মন্ত্রিসভার বৈঠক নিয়ে প্রেস ব্রিফিং করছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। খালি সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2024-এর খসড়া চূড়ান্ত অনুমোদন। আপনারা জানেন যে এই আইনটি এর আগে 17 এপ্রিল এটি নীতিগতভাবে অনুমোদন হয়েছিল। আপনারা জানেন যে মহেশখালীতে যে ডেভেলপমেন্ট হচ্ছে সেখানে একটা অথরিটি তৈরি করে ওখানকার কার্যক্রমটাকে যাতে সমন্বয় করা যায় সেজন্য অথরিটি করা হয়েছিল। নীতিগত অনুমোদন পরে আজকে এটি চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে। আজকের চূড়ান্ত অনুমোদন হয়েছে, তবে একটু সামান্য পরিবর্তন আছে। আগে নামটা ছিল মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ, এখন প্রস্তাব করা হয়েছে এটার নাম হবে মহেশখালী কুতুবদিয়া সমন্বিত উন্নয়ন প্রকল্প। কুতুবদিয়া শব্দটা যোগ হবে, কারণ যে জমিটা নিয়ে এই জমি এলাকা নিয়ে এই অথরিটি হবে সেখানে কুতুবদিয়ার জমিও আছে, যে কারণে এই নামটি এখানে সংযুক্ত হবে। এরপরে যে 3 নম্বর বিষয়টি ছিল বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে অফিসিয়াল পাসপোর্টের ক্ষেত্রে যেটাকে আমরা ভিসা এক্সেমশন যেটা বলি, যে ভিসা ছাড়াও তারা 30 দিন ওখানে যে অন অ্যারাইভাল ভিসা নিতে পারবেন, এটা চুক্তি আপনার জানেন আগে 29টা দেশের সাথে ছিল, এটা আমাদের নিয়ে 30টা দেশ হলো। ভারতের সাথে আমাদের একটা বিমান চলাচল, এটা 4 নম্বর কথা বলছি, ভারতের সাথে আমাদের বিমান চলাচলের একটি দ্বিপাক্ষিক চুক্তি ছিল, সেটি 1978 সালে করা। তো এখন 2 দেশ সম্মত হয়েছে যে 78 এখন ইতিমধ্যে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন বা আইকাও যেটা বলি, তারা নতুন একটা ফরম্যাট তৈরি করেছে চুক্তির জন্য। সেই ফরম্যাট অনুযায়ী 2 দেশ চুক্তি স্বাক্ষরের জন্য সম্মত হয়েছে এবং সেইটাই জাস্ট মানে টার্মস অ্যান্ড কন্ডিশন একই আছে। 5th ফ্রিডম সহ যেটা আগেও ছিল সেই ফ্রিডম সহ এখন এই চুক্তিটা নতুন ফরম্যাটে শুধু জন্য অনুমোদন চাওয়া হয়েছে, মন্ত্রিসভা সেটা অনুমোদন করেছে। আর এরপর বাংলাদেশ ও বিমান চলাচল, বেসামরিক বিমান চলাচল চুক্তি, এখন আগে যেভাবে চুক্তি চল একই, কোনো চেঞ্জ নাই, কিন্তু এখনো চুক্তিটা নতুন ইন্টারন্যাশনাল যে ফরম্যাট করা সেই ফরম্যাট, আগে এই ফরম্যাটটা ছিল না, যখন 78 সালে করা হয়েছিল তখন এই ফরম্যাটটা ছিল না, আপডেট করা হয়েছে। হ্যাঁ, খুব ভালো শব্দ, আপডেটের নতুন ফরম্যাটে করা হয়েছে। যে ফরম্যাটটা আইকাও স্ট্যান্ডার্ড তৈরি করেছে, সেটা ফরম্যাট যে চুক্তিগুলো এরকম হতে হবে, এরকম স্ট্যান্ডার্ড এবং এরকম ল্যাঙ্গুয়েজগুলো থাকতে হবে, ঠিক সেইভাবে এটা করা হয়েছে। আচ্ছা, বাংলাদেশ ও কাতারের মধ্যে একটা লিগ্যাল ফিল্ড কোঅপারেশন এগ্রিমেন্ট একটা আইন মন্ত্রণালয় থেকে উপস্থাপন করেছে। এটি আসলে চুক্তি স্বাক্ষর হয়ে গেছে, আপনাদের এই চুক্তিটাকে রেটিফিকেশনের জন্য, অনুস্বাক্ষরের জন্য এটি উপস্থাপন করা হয়েছিল, সেটি উপস্থাপিত হয়েছে। এটি একটা রুটিন কাজ, সাধারণত চুক্তি স্বাক্ষরিত হলে এটা ক্যাবিনেট থেকে রেটিফাই না হলে এটা বাস্তবায়ন হয় না। আর বাকি 4টি ছিল মাননীয় প্রধানমন্ত্রীর বিদেশ সফর সংক্রান্ত। মাননীয় প্রধানমন্ত্রী এসক্যাপরে বৈঠকে অংশগ্রহণ করেছিলেন এপ্রিল মাসে, সেটি নিয়ে ইআরডি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ছিল। আর মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফর করেছিলেন ভারতীয় নবনিযুক্ত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে। আর ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আমন্ত্রণে উনি আবার 21 থেকে 22 জুন সফর করেছিলেন। এই দুটো সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করার জন্য 2টি সামারি ছিল, সেই সামারি 2টো উপস্থাপিত হয়েছে। আর বিবিধ আকারে যে বিষয়টি আলোচনা হয়েছিল সেটি আলোচনা সবার শুরুতেই হয়েছিল। সেখানে মূলত আপনারা জানেন যে আমাদের কোটা বিরোধী আন্দোলনের নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তরফ থেকে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছিল এবং সেখানে অন্যান্য মন্ত্রীগণ তাদের তরফ থেকে বিস্তারিত তথ্য উপস্থাপন করেছেন এবং সেখানে সেসব তথ্য পর্যালোচনা করে আলোচনা করে মন্ত্রিসভা 2টি সিদ্ধান্ত গ্রহণ করেছেন। একটি হলো ওই দিনের ঘটনায় যারা নিহত হয়েছেন, ওই কোটা আন্দোলন নিয়ে যারা হতাহত ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ করেছেন। সেই শোক প্রস্তাবটা আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়েছে। আর দ্বিতীয় যেটা করা হয়েছে সেটা আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে এবং সেই শোক পালন অংশ হিসাবে কালো ব্যাজ ধারণ করা হবে এবং মসজিদে দোয়া, মন্দির
গির্জা প্যাগোডায় প্রার্থনা করা হবে। এই ছিল আজকের সামগ্রিকভাবে সিদ্ধান্ত। আমি যে সিদ্ধান্ত হয়েছে সেটি আমি আপনাদেরকে জানিয়েছি।